নবী সমস্ত পুরুষদেরকে নসিহত করে গিয়ে দয়ার নবী ওই আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরেতে চলে গেলেন। নবী আমার হুজুর ঘরে গিয়ে দেখলে ঘর ভর্তি নারীরা বসে রইলেন। আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবী, তুমি মোটা একটা কাপড় আনো, তুমি একটা মোটা কাপড় এনে দাও, ওই কাপড়টা আমি নবীর সামনে টাঙিয়ে দাও, নারীরা যেন সরাসরি আমাকে দেখতে না পায়, আমি নবী যেন নারীদেরকে সরাসরি না দেখতে পায়। আল্লাহ নবীর কথা অনুযায়ী নবীর সামনে পর্দা টাঙিয়ে দেয়া হলো। আল্লাহ নবীর পর্দার আড়াল থেকে দয়ার নবী সাহাবী হুজুরদের নসিহত করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর গোনা ছিল চোখের গোনা, অন্তরের গোনা, হাতের গোনা, পায়ের গোনা। নবী তো পাক, নবী তো পাক, নবীর তো কোনো গোনা নাই। তারপরেও সামনে কেন পর্দা দিল? নবী শেখাতে চাইলেন নারী জাতি খোলামেলা অবস্থায় পুরুষের সামনে অবস্থান করতে পারে না। একবার জোরে বলবেন না? সেই নারীরা এখন ফুসকার দোকানে, বাদামের দোকানে, বল 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 বল, ভাদ্র আশ্বিন কার্তিক মাসে কুকুর আর কুকুরির মতো অবস্থা। রহমত থাকবে। সবাই পরামর্শ দেয়, শাহনাজ ভাই আপনি এরকম বলেন কেন? অন্য আলেম ওলামারা বলে না? আপনার তো ইমেজ খারাপ হচ্ছে। আমি ভাই ইমেজের জন্য তো ওয়াজ করিনি, ইমেজ ভালো হওয়ার জন্য তো ওয়াজ করিনি, আল্লাহর কাছে ভালো থাকার জন্য ওয়াজ করি। দুনিয়ার মানুষের কাছে প্রশংসা করানোর জন্য তো স্টেজে উঠিনি তো। যে সমাজে 95% সুদের আওতাভুক্ত হয়ে গেছে, সেই সমাজের কাছে ভালো হুজুর সেজে থাকা মানে কপালে ভোগ বাড়বে না কমবে? আমি তো ভালো হতে আসিনি। বিশ্বনবী এই আদর্শটাকে আজকে জলঞ্জলিতে দিচ্ছে এক শ্রেণীর আলেমেরা। আলেম বলতে আমার ঘৃণা হয়, সাধু রূপের শয়তান। কথা বলছেন না কেন? ওরা এখন ওই মেয়েদেরকে লিলিয়ে দিচ্ছে, তোরাও কেরাত, গজল, হাদিস, তাফসীর সব মাইকে পড়। মোবাইল দেখেন কি? এরা কারা? নবীর ভালোবাসা না নবীর দুশমন? বিশ্ব নবী জানার চোখের গোনা নাই, চক্ষু মোবারকের গোনা নেই, জবান মোবারকের গোনা নেই, তিনি সামনে পর্দা দিলেন আর তুই কোথাকারকে দুটো আমরা ভাতে দে, তোর সামনে মেয়েরা বসে পড়বে? আমি কি ভুল বলছি? না হুজুরির যুক্তি হচ্ছে, হুজুরির যুক্তি হচ্ছে না নবীর কথা তো শুনেছে মহিলারা, নবীর কথা তো শুনেছে, আর নবীও তো মহিলাদের কণ্ঠস্বর শুনেছে, তাহলে আমাদের পড়াতে অসুবিধা কোথায়? নবীর শোনা আমাদের শোনা, সাহাবায়ে কেরামদের শোনা আমাদের শোনা এক। কথা বলে না তো? তার মানে ঈমান নেই, ও মৌলী সাহেব কিন্তু ঈমান নেই। আর ওইরকম পিস যদি এলাকায় ঢোকে আপনাদের ঈমান থাকবে তো? কথা বলে না? ও নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীরা, মা ও বোনেরা, আলোচনা বুঝুন, ট্যাংরা মুসলমানেরা, আল্লাহ নবী দো জাহানের বাদশা হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিলেন, ও আমার সাহাবীরা, ও আমার সাহাবারা, আমি নবী জানিয়ে দিলাম এমন একটা দিন আসবে, এমন একটা সময় আসবে যেদিন
দিকে দেখতে পাওয়া যাবে আমার উম্মতেরা নামাজ পড়বে, আমার উম্মতেরা রোজা করবে, আমার উম্মতেরা হজ করবে, আমার উম্মতেরা যাকাত দেবে, আমার উম্মতেরা বিরাট বড় বড় আলিশান নকশাওয়ালা মসজিদ বানাবে। আলেমের অভাব হবে না, দাড়িওয়ালা টুপিওয়ালার অভাব হবে না, জুব্বাওয়ালার অভাব হবে না। ও আমার সাহাবীরা, মসজিদ ভর্তি মুসল্লি পাওয়া যাবে, দাড়িওয়ালা টুপিওয়ালা মসজিদের মুসল্লি হয়ে যাবে, কিন্তু মুসল্লিদের ভিতর থেকে আল্লাহকে ভয় করনেওয়ালা নামাজি মুসলমান পাওয়া যাবে না। কি বলছেন নবী? দাড়িওয়ালা টুপিওয়ালা নামাজি হাজি গাজী মৌলানা মৌলী সাহেব জুব্বাওয়ালা দাড়িওয়ালা সব পাওয়া যাবে। মসজিদগুলো বিরাট শান শওকত আলিশান মসজিদ হবে, মসজিদ ভর্তি মুসল্লি থাকবে, মুসল্লিদের ভিতরে আল্লাহকে ভয় করনে বলা মুসলমান পাওয়া মুশকিল হয়ে যাবে। আলোচনা বুঝতে পারছেন না? সাহাবায়ে কেরামেরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, কারণটা কি? আল্লাহ নবী বললেন অলির রিবা, তার কারণ হলো সুদ। ও আমার সাহাবীরা, ও আমার সাহাবারা, আমার উম্মতেরা নামাজ আদায় করবে, রোজা আদায় করবে, হজ আদায় করবে, যাকাত আদায় করবে, আমার উম্মতেরা জুব্বা পরিধান করবে, আমার উম্মতেরা দাড়ি রাখবে, টুপি পরবে, আলেম হবে, আমার উম্মতেরা দামি দামি মসজিদ বানাবে, বিরাট নকশাওয়ালা কারুকার্যময় মসজিদ তারা বানাবে, মসজিদে নামাজ পড়বে জামাতের সঙ্গে, কিন্তু খাবে সুদ, সুদের দ্বারস্থ হয়ে যাবে, উম্মতের সুদের লেনদেনকারী হয়ে যাবে। ও আমার সাহাবীরা, সুদের নাম, সুদখোরের নামাজ আল্লাহর দরবারে কবুল হয় না, সুদখোরের রোজা আল্লাহর দরবারে কবুল হয় না, সুদখোরের হজ আল্লাহর দরবারে কবুল হয় না, সুদখোরের যাকাত আল্লাহর দরবারে কবুল হয় না, সুদখোরের দান আল্লাহর দরবারে কবুল হয় না। সুদখোর যদি বিনা তওবায় মারা যায়, কিয়ামত পর্যন্ত কবরের আযাব বন্ধ হবে না। এই মুসলমান বস্তিতে বস্তিতে সুদ আর বাকি আছে বলে মনে হয়? আমার আলোচনা বোধহয় আপনার ভালো লাগতেছে না। কাহিনী টাহিনী ধরবো, এনেছেন তো ওয়াজ করার জন্য, কাহিনী শোনার জন্য। কত পার্সেন্ট সুদ? শতকরা কত পার্সেন্ট আওতাভুক্ত হয়েছে গ্রামে? এলাকার মসজিদ ঠিক আছে তো? ওই জন্য লক্ষ্য করে দেখবে এলাকায় নামাজিরা মসজিদে নামাজ আদায় করতে যায়, মসজিদগুলো হয়েছে শান শওকতের আলিশান আলিশান নকশাওয়ালা মসজিদ, বড় মিনারওয়ালা মসজিদ, মসজিদে জুম্মার নামাজে প্যাকটাপ হয়ে যায়, ভর্তি হয়ে যায়, কিন্তু ইমামের খুতবার পরে 2 রাকাত নামাজ আদায় করার পরে আর মসজিদের মুসল্লি দেখতে পাওয়া যায় না। শাহনাজ এমনি শত্রু না, বলো গোড়া ধরে কথা বলে তো, ওই জন্য জেনাখোর, দৌড় ঠেলা, যত রকম লকআপ সব আমার নামের আগে আছে, দেখবেন। ও নওজোয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীন মা ও বোনেরা, আল্লাহ নবী দো জাহারে
বাদশাহ হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিলেন, ও আমার সাহাবীরা, সুদের সাইড এফেক্ট এতটাই ভয়াবহ, সুদের সাইড এফেক্ট এতটাই ভয়াবহ হয়ে যাবে যে মুসলমানটা সুদ খাবে অথবা সুদ দেবে, ঈমানের প্রথম অঙ্গ, ঈমানের প্রথম অঙ্গ হলো ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয় ওই মুসলমানের অন্তর থেকে উঠে যাবে। ওই মুসলমানটা আল্লাহকে আর ভয় করবে না, ওর ভিতরে আল্লাহর ভয় থাকবে না। আল্লাহর ভয় না থাকার কারণে ওর ভিতরে মউতের ভয় ঢুকে যাবে। আল্লাহকে আর ভয় করবে না, আল্লাহর আযাবে জাহান্নামের ভয় করবে না। ওর ভিতরে সমাজের ভয় ঢুকে যাবে, ওর ভিতরে মউতের ভয় ঢুকে যাবে, ওর ভিতরে সমাজের ভয় ঢুকে যাবে। জানবে ওই ঈমানদার ওই ঈমান নিয়ে মারা গেলে জান্নাতে যাবে না। সমাজকে ভয় করবে, মৃত্যুকে ভয় করবে, করেন তো নাকি? এ কথা বলছেন না কেন? ঘরের বউটাকে যখন বন্ধন গ্রুপে পাঠান, বোরকা পরেই তো পাঠান, এলাকার মানুষ যেন না চিনতে পারে আমার বউ। কি জ্বালা বলেন। আর আপনি যদি আল্লাহকে ভয় করতেন তাহলে তো আপনি বন্ধন গ্রুপের দিকেই ফিরে তাকাতেন না। আমার আলোচনা ভুল হচ্ছে বোধ হয়। মরণের ভয় না থাকার কারণে, মরণের আপনার আল্লাহর ভয় না থাকার কারণে আপনার ভিতরে মরণের ভয়টা বেশি। রাস্তাতে যাব, হক কথা বললে তাই তো যদি অ্যাটাক ফ্যাটাক করে, সত্য কথা বলবো যদি এক ঘুরে করে দেয়, ন্যায় কথা উপস্থাপন করলে হয়তো দাওয়াত কেটে যাবে। সব কার ভয়? আল্লাহর ভয়। কথা বলছেন না? এই সমাজচ্যুত হয়ে যাব, দাওয়াত কেটে যাবে, এলাকার মানুষ আমাকে মারবে, এগুলো ঈমানদারের পরিচয় না। এগুলো ঈমানওয়ালার কাজ না। বলো পাক্কা যারা দুনিয়াদার এদের কাজ এইগুলো। আমরা এখন বর্তমান সেই দিকেই ঝুঁকছি। ও যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দার শিরা মা বোনেরা, আল্লাহ পাক এই জন্য জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার বিশ্বাসী সম্প্রদায় বান্দারা, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহ, আমাকে তোরা ভয় কর। আমি আল্লাহকে কেন তোরা ভয় করবি? আমি আল্লাহকে কেন তোরা ভয় করবি? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, আমি আল্লাহ পাক আগেও যেমন ছিলাম এখনো তেমন আছি, আগামীতেও তেমনই থাকবো। একবার জোরে হবে না, আরেকবার জোরে হবে না? এ বান্দা, আমি আল্লাহ, আমাকে কেন তোরা ভয় করবি? লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, আমি আল্লাহ পাক আমাকে কেন ভয় করবি? রাতের অন্ধকারে তোরা যেমন দেখতে পাস না, লাইট না হলে আমি আল্লাহ সেটা দেখি। দুনিয়ার সমুদ্রের মাঝখানে, সমুদ্রের ভিতরে কি অবস্থান করছে তোরা যেটা দেখতে পাস না, ওটাও আমি দেখতে পাই। গাছের পাতা কোন সময় নড়ে না নড়ে, ওর খেয়ালটাও আমি আল্লাহ রাখি। কারণ লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, আমি আল্লাহ, ঘুম আমাকে স্পর্শ করে না। জোরে বলে, আমাকে কেন ভয় করবি? এই কেন উত্তর দিচ্ছি কোরআন থেকে, মাথায় ঢুকছে?
আমি আল্লাহ, আমাকে কেন ভয় করবি? এই নওজোয়ান বান্দা, এই নওজোয়ান যুবতী বান্দি, তোরা জেনা ব্যভিচার করবি রাস্তাঘাটে নয়, গোপনে গোপনে বাগানের ভিতরে, হোটেলের ভিতরে, পাহাড়ের গুহার ভিতরে মনে করছিস আমি আল্লাহ দেখতে পাই না। না না না, তুই পৃথিবী যে প্রান্তে যে জেনা ব্যভিচার করিস না কেন, যে জায়গায় মানুষের নজর যায় না, আমি আল্লাহ সেটা দেখতে পাই। ও বান্দা, শুধু আমি আল্লাহ দেখি না, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়ে দিলাম, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলু। ওরে আমার বান্দা রে, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, শুনে নে, জেনে নে, আমি আল্লাহ একা দেখি না, তোদের সঙ্গে আমি আল্লাহ দুটো ফেরেশতা রেখে দিয়েছি। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। তোরা যে গর্তেই ঢুকে গিয়ে অপরাধ করিস না কেন, তোদের সঙ্গে আমার দুজন ফেরেশতা থাকে। তাদের কাজ হলো স্থানের নাম লিখে, ব্যক্তির নাম লিখে, কর্মের নাম লিখে, সময় দিয়ে, তারিখ দিয়ে লিখে রাখা। একবার জোরে হবে না? আমাকে ভয় করবি কেন? যদি আমরা মুসলমানের বাচ্চারা, আজকে আমাদের ঘরের মেয়েরা ছেলেরা যদি সত্যি আল্লাহকে ভয় করত, আল্লাহি আল্লাহর কসম খেয়ে বলছি, ওরা বলো বাজারে ঘুরতো না। বাজারে ঘুরতো, কারণ ওরা হয়তো জানে ঘরের যুবতী মেয়ে, হয়তো ঘরের জন যুবক ছেলেরা হয়তো মনে করছে আমাদের কেউ দেখবে না, চলো আড়ালে চলো একটু গল্প করি, কেউ দেখতে পাবে না। ওর ঈমান নেই বলেই আড়ালে যে অপরাধ করছে। আমার আলোচনা বুঝতে পারেন? ওর ঈমানটা, সেই ঈমানটা না থাকার প্রথম ফার্স্ট স্টেজ আলামত হলো ও মানুষকে এড়িয়ে গোপনে গুনাহ করছে, ও আল্লাহকে মানে না। আলোচনা মাথায় ঢুকছে? কোরআন থেকে বলছি না, এমনি গল্প করছি। ও বেজানেরা, নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দার শিরা মা ও বোনেরা, আমার আল্লাহ পাক ওই সময় জানিয়ে দিলেন, বান্দা গুনাহ করিস, তারিখ ধরে, স্থান ধরে, দুনিয়ার জমিনে আমি আল্লাহ রেখে দিয়েছি, সব লিখে রেখে দিয়েছি। বান্দা, কিয়ামতের দিন আমি আল্লাহ পাক যখন তোকে প্রশ্ন করব, হয়তো তুই অস্বীকার যাবি, আমি আল্লাহ দেখাটাকেও হয়তো অস্বীকার যেতে পারি। আমি লিখে রাখার ব্যবস্থা শুধু করে রাখিনি, আমার একদল ফেরেশতা রয়েছে, তোর কর্মযজ্ঞকে ভিডিও রেকর্ডিং করে রাখবে। আমি আল্লাহ আমার কুদরতি স্যাটেলাইটের মাধ্যমে তোর টোটাল 63 বছরের জিন্দেগি, 70 বছরের জিন্দেগি, টোটাল ভিডিও ফুটেজ আমি আল্লাহ আমার কুদরতি হাতে। একবার জোরে হবে না? ভিডিও ফুটেজ দেখাবে। এই আমি ওয়াজ করতেছি, সব সামনে দাঁড় করে রেখে দেখেন তো, সারা বছরে যদি 350 জলসা করি, 350 জলসার 50% হলে এরা নেটে ছাড়ে। একবার শুধু ইউটিউবে গিয়ে মন্ডল শাহনাজ বলার দরকার, কি বলবেন? মন্ডলের ওয়াজ দাও, হু হু করবে হচ্ছে। কত সাল থেকে? যবে থেকে ইউটিউব আবিষ্কার হয়েছে, নয় রেকর্ডিং আবিষ্কার হয়েছে, তখনকার ওয়াজ পাবেন। 18-19 বছর ধরে ওয়াজ করছি, আগেকার অডিও খুঁজলে পাবেন, এখনকার ভিডিও পাবেন। তাহলে ধরে নেন 10 বছরের ওয়াজ যদি রেকর্ডিং থাকে, দুনিয়ার মানুষের আবিষ্কার এটা। দুনিয়ার মানুষের দ্বারা যদি 10 বছরের ওয়াজ রেকর্ডিং করা সম্ভব হয়, আল্লাহর কুদরতি রেকর্ডিংটা পাওয়ারটা বেশি না কম? এবার বুঝে দেখেন কিরম ভয় করে চলতে হবে। আলোচনা বুঝতে পারছেন না? আছে সেসব ভয় আছে। মোবাইলে কেউ দেখতে পাচ্ছে না,
একটা মেসেজ করে গালাগালি দিয়ে দিল। কথা বোঝাচ্ছেন না? পরের বউয়ের সঙ্গে একটু চ্যাট করলুম, চ্যাটিং করলুম। এগোনার ধরন আবার আলাদা। এর ব্যাখ্যা বিশ্লেষণ শুনলে মাথা কাজ করবে না আপনার। দুনিয়ায় এমনি একটা মিথ্যে কথা বলেছেন, লিখে রাখেননি। আর এখানে যে মিথ্যে কথাটা বলতেছেন ওটা লেখা সহ, মার ডবল হবে না হবে না? এই কথা বলেন না কেন? সোনা জান তুমি কোথায় আছো? না আমি এখন বারাসাতে জ্যামে আটকে আছি। আছে কোথায়? ট্যাংরাখালী। লিখিত পাপ, লিখিত পাপ, অলিখিত নয়। এটা ফেরেশতারা লিখছে আর এটা আমি নিজে ডাইরেক্ট লিখছি, তার সঙ্গে ফেরেশতারা ফ্রি। তাহলে কটা মার হবে? কথা বলে না তো। এইটা যদি আমাদের ঘরের ছেলেরা একটু বুঝতো, তাহলে এরা মোবাইলে কখনো চ্যাটিং করে পরের বউয়ের সঙ্গে মেয়ের সঙ্গে উল্টো পাল্টা ব্যবহার করে কথাবার্তা বলতো। হয় নাই। কিন্তু গরুর গোশত খাচ্ছে কেন? মুসলমান। গরুর গোশত খেয়ে যদি মুসলমানের পরিচয় দেয়া যায়, তোর থেকে তো ডবল গোশত খায় কুকুর। বুলবুলি ফেললুম বোধহয়। তুই তো 500-700 খুব জোর 1 কেজি খাস, আর কুকুর তো একা 3.5-4 কেজি ঝাড়ে। তাহলে ও যদি তোর সামনে এসে বলে তুই যদি 1 কেজি খেয়ে রান্না করে খেয়ে যদি পাকা মুসলমান হস, তাহলে ডবল পাকা মুসলমান আমি কুকুর। কথা বলছেন না কেন? একটা হালাল খাবার খেতেও পারেন, নাও পারেন, ঈমান বাড়বে না, কমবে না। এইটা নিয়ে পড়ে রয়েছে। কিন্তু যদি নামাজ ইচ্ছাকৃতভাবে না পড়ি, আমাকে শরীয়তের ভাষায় কি বলা হবে? এটা একবার ভেবেছি। মাহে রমজানে রোজা যদি না রাখি, আমাকে শরীয়তের ভাষায় কি বলা হবে? মিথ্যা কথা যদি আমি বলি, শরীয়তের ভাষায় আমাকে কি বলা হবে? যদি পরের বউয়ের সঙ্গে পরের মেয়ের সঙ্গে জিনা ব্যভিচারে লিপ্ত হই, অবৈধ সম্পর্ক করি, শরীয়তের ভাষায় আমাকে কি বলা হবে? পরের মাল আত্মসাৎ করে যদি আমি গজব করে খাই, শরীয়তের পরিভাষায় আমাকে কি বলা হবে? ভেবেছি? কথা বলে না তো। আমরা ভাবছি কোনটা? যদি পশ্চিমবঙ্গে দিল্লির মতো গরু খাওয়া বন্ধ করে দেয়, অপশন ছিল ভাবার কোনটা আর ভেবতেছি কোনটা। কথা বলে না কেন? গরুটা ধরেন, গরুটা খাওয়া সম্পূর্ণ শরীয়ত মোতাবেক কোন একটা সময়ের জন্য ধরে নেন নিষিদ্ধ হয়ে গেছে। ভারতীয় কনস্টিটিউশন অনুযায়ী টোটাল ভারতবর্ষে গরু খাওয়া নিষিদ্ধ হয়ে গেছে। মুসলমানের ঈমানের কোনো ক্ষতি হবে? কিচ্ছু হবে না। অথচ এলিয়ে টেনশন।